আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, মসুর ডালের সাদা খিচুড়ি। আপনারা ভাবছেন সাদা খিচুড়ি আবার কি? আবার মুগ ডালের পরিবর্তে মসুর ডাল ইউজ করবে? হ্যাঁ, আমরা মুগ ডালের পরিবর্তে মসুর ডাল ইউজ করেই খিচুড়িটা তৈরি করব। খিচুড়িতে আমরা কোনো হলুদ ইউজ করব না বলেই সাদা খিচুড়ি। তাহলে চলুন দেখে নেই মসুর ডালের সাদা খিচুড়ি তৈরি করার প্রণালী। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করব। হালকা ফ্রাই হয়ে গেলে দুটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং কয়েকটি এলাচি দিয়ে ভালোভাবে ফ্রাই করব। এখন আমরা 1 চা চামচ রসুনের পেস্ট এবং 1 চা চামচ আদার পেস্ট অ্যাড করে আবার ফ্রাই করব। আদা ও রসুনের গন্ধটা চলে গেলে আমরা হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে ফ্রাই করব। এর ভিতর এখন 4 পিস কাঁচামরিচ এবং 4 টেবিল চামচ গ্রিন পিস দিয়ে আবার একটু ফ্রাই করব। আমাদের মশলাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে 1 কাপ বাসমতি চাল ও 4 টেবিল চামচ মসুর ডাল একসাথে করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা আমরা এখন অ্যাড করে দিব। অ্যাড করে ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা বাদামি রং ধারণ করে। আমাদের চালটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা এর সাথে 1.5 কাপ পানি ও হাফ কাপ দুধ অ্যাড করব। দুধ ও পানি অ্যাড করে জালটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমরা ঢাকনা রেখে দিব। কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসবে। বলক আসলে আমরা ঢাকনা তুলে আবার মিক্স করব। এভাবে করে পানিটা শুকিয়ে ফেলতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমরা চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে দমে দিব। প্রথমে 4-5 মিনিট রেখে একবার নেড়ে দিব, আবার 4-5 মিনিট রাখবো। এভাবে করে আমাদের দেখতে হবে যে ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলেই বুঝতে হবে আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে। আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করব। হয়ে গেল আমাদের মসুর ডালের সাদা খিচুড়ি।
আমরা এখানে বাসমতি চাল ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে পোলাওর চালও ইউজ করতে পারবেন। সবাই চেষ্টা করে দেখবেন। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আনসার করার জন্য। ভালো থাকবেন আর আমাদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী রেসিপির জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।